নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে। আমরা আসবো সেটা হলো এই প্রথম যে বিষয়টি নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হচ্ছে এই মানে আকীদা যে পরিভাষাটি রয়েছে, এই পরিভাষাটি অনেকের বক্তব্য হচ্ছে যে এটা কোরআন এবং হাদিসের মধ্যে নেই। সুতরাং কেন আমরা আকীদার পরিভাষাটি গ্রহণ করলাম? মানে আকীদার পরিভাষাটা আমাদের কাছে কেন এত বেশি বা আলোচ্য বিষয় হিসেবে আসতেছে, যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে নেই? প্রথম কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের মধ্যে আকীদার সব ব্যবহার নেই, এই বক্তব্য শুদ্ধ নয়। কোরআনের মধ্যেও মূলত আকীদা শব্দটি ব্যবহার রয়েছে, হাদিসের মধ্যেও আকীদা শব্দটি ব্যবহার রয়েছে। সুতরাং যারা মনে করে থাকেন যে আকীদা কোরআন এবং হাদিসের মধ্যে নেই, তাদের এই বক্তব্য গলত, এই বক্তব্য শুদ্ধ নয়। কোরআনের মধ্যে আকীদা শব্দটি আছে। কোরআনের মধ্যে আকীদা এর আকদ শব্দ থেকে, মূল যে ধাতু রয়েছে এটার আকদ, আইন কাফ দাল আকদ, এই শব্দ থেকে কোরআনে কারীমের মধ্যে একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার শুরুতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা আউফু বিল উকুদ। তো উকুদ যেটা, এটাই মূলত আকীদাকে বোঝায়। মানে যে চুক্তিগুলো হয় তাকে সেই চুক্তি বোঝানোর জন্য, মানে আকদের বহু বছর হচ্ছে কি উকুদ, আকদের বহু বছর হচ্ছে উকুদ। তো আকীদা এবং আকদ মূলত মানে শব্দগত দিক থেকে একই জিনিসকে বোঝায়। মানে যেহেতু ইমানদার ব্যক্তিগণ আকীদার মাধ্যমে একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, সেই চুক্তিটা হতে পারে আল্লাহ তাআলার সাথে অথবা অন্য কারোর সাথে, কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ হচ্ছে, ফলে এটাকে মানে উকুদ শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। এরপরে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটাও সূরা মাইদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। যে আল্লাহ তাআলা তোমরা লা ইউআখিযুকুমুল্লাহু, তোমাদেরকে পাকড়াও করবেন না তোমাদের বেহুদা যে সমস্ত কসম করো। মানে আরবদের একটা অভ্যাস ছিল, সেটা হলো কথায় কথায় বেহুদা কসম করতো, অপ্রয়োজনীয় কসম করতো। তো এটা আল্লাহ তাআলা বলতেছেন যে যদি বেহুদা কসম করো, এটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন না তোমাদেরকে, যেহেতু তোমরা অন্তর থেকে এই কসম করে নাই, এই জন্য পাকড়াও করবো। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান, বিমা আক্কাদতুমুল আইমান, তবে ওই সমস্ত কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে যেগুলো তোমরা অন্তরের মধ্যে কি করেছো, মানে যেগুলো দৃঢ় প্রত্যয় এর সাথে করেছো। আক্কাদতুম মাই ইয়াতাকাদতুম, আক্কাদতুম মাই ইয়াতাকাদতুম, মানে যেগুলো বিশ্বাসের সাথে তোমরা কি করেছো, গ্রহণ করেছো। কোরআনে কারীমের এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় মূলত ইতিকাদ শব্দটা বা আকীদা শব্দটা মানে ব্যবহৃত হয়েছে, মানে এটি ব্যাপকভাবে কি হয়েছে, গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং কোরআনের মধ্যেই এসেছে। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসের মূল হাদিসটুকু সুনান তিরমিজির মধ্যে রয়েছে। মূল হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এই যে হাদিসটা আমরা আলোচনা করতেছি, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, এবং শেখ আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি এটাকে হাসান বলেছেন। সেটা হলো লা ইয়াতাকিদু কালবু মরিইন মুসলিম বিসালাসিন ইল্লা দাখালা জান্নাহ, যে ইমানদার ব্যক্তি তার অন্তরে তিনটি জিনিস যদি সে মানে দৃঢ় প্রত্যয়ের সাথে পোষণ করে, তাহলে সে জান্নাত লাভ করতে পারবে। তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে ইখলাসুল আমলি লিল্লাহ, আমলটা একমাত্র আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাসাহাতু ওলাতিল আমর, মানে যারা শাসক আছে, মুসলিম শাসক আছে, তাদেরকে উপদেশ মানে তাদেরকে নসিহত করা। তিন নম্বর হচ্ছে লুজুমু আল জামা, মুসলমানরা জামাতের সাথে, অর্থাৎ মুসলমানরা ইসলামের মূল যে জামাত রয়েছে, জামাতের সাথে সম্পৃক্ত থাকা। এখান থেকে বোঝা যাচ্ছে লা ইয়াতাকিদু মানে ইতিকাদ করবে না, অন্তরে কি করবে না, ইতিকাদ করবে না, দৃঢ় প্রত্যয় পোষণ করবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে আকীদা শব্দটি এটা হাদিস, হাদিসের মধ্যে, সুতরাং হাদিসের মধ্যে এসেছে। তাই একদল লোক আকীদা শব্দ শুনলে তাদের একটু গায়ে জ্বালা দেখা দেয়, বলে আকীদা বলতেছেন, কিন্তু কোথায় আকীদা? কোরআন এবং হাদিসের মধ্যে। যেটা গলত কথা, কোরআন এবং হাদিসের মধ্যে আছে, আপনি তালাশ করলে পেয়ে যাবেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনি হয়তো তালাশও করেন নাই, তালাশ করার চেষ্টাও করেন নাই, এই জন্য আকীদা শব্দটি আপনি কি করেন নাই, পান নাই। আকীদা শব্দটি আপনি পান নাই। আকীদা শব্দটি মূলত কোরআন এবং হাদিসের মধ্যে আছে এবং এর ব্যবহার রয়েছে। নাসিহা ফাউন্ডেশন, রবের সন্তুষ্টিতে কল্যাণের পথে।